العالمين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك আজিমি সুলতানিকা। শত সহস্র কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের আপনাদের সমস্ত কায়নাতের নবী এবং রাসূল, যিনি সমস্ত নবীগণের নবী, রাসূলগণের রাসূল, তারই প্রতি অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার আলোচ্য বিষয় দিনদার আলেম এবং দুনিয়াদার আলেম প্রসঙ্গে কিছু সমাপনী কথা। এই পৃথিবীটা আল্লাহ পাক আমাদের জন্য কৃষি ক্ষেত হিসাবে নির্ধারণ করেছেন। এই কৃষি ক্ষেতের ফসল আমরা সংগ্রহ করব পরকালে। আর আল্লাহ পাক দয়া পরবশ হয়ে কিছু কিছু ফসল, কিছু কিছু ফল আল্লাহ পাক দুনিয়াতেও দেবেন। এই জন্য আরবিতে একটা কথা আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের কৃষি ক্ষেত্র। তাই আখিরাতের স্বার্থে পৃথিবীর প্রত্যেকটা কাজ পরিচালিত হবে, বিবেচনা করতে হবে। এটা মুমিনের একটা আবশ্যক দায়িত্ব। ফলে আমরা দুনিয়ায় যে পরিমাণ আমাদের ইবাদত বন্দেগীর আবাদ পানি করব, সে অনুযায়ী ফসল পাওয়ার আশা রাখব। আর যদি মোটে আবাদ পানি না করি আর আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে বসে থাকি, পরকালে সব গোলা ভর্তি ফসল সংগ্রহ করবে। আর যারা পৃথিবীতে আবাদ করেনি তারা নিজেদের আঙ্গুলটাকে কামড়াবে আর হাহুতাশ করতে থাকবে যে কি করেছি, কি করেছি। কিন্তু নিজেদের জীবনে শতধিক্কার দিলেও কোনো লাভ হবে না। তাই এই ইহকালীন দুনিয়ায় আল্লাহ পাকের দরবারে আমাদের কিছু চাইতে গিয়ে, আবেদন করতে গিয়ে চোখের পাতাটাই যদি একটু মশা মাছির ডানা পরিমাণে একটু ভিজে, এটার মূল্য আছে। কিন্তু পরকালে আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতে করতে দুটা চক্ষু কোন কথা যদি নিজের গাল মুখমণ্ডলটাও খসা পড়ে, কোনো লাভ হবে না। ফলে এই দুনিয়াতে চোখের পাতাটা ভিজলেও কাজ, কিন্তু পরকালে চক্ষু নষ্ট করলেও কোনো লাভ হবে না। এই জন্য আমাদের দুনিয়ায় থাকতেই সচেতনতা অবলম্বন করতে হবে। তো আমরা সবাই জানি যে মানুষের আল্লাহ পাক অভিভাবক, আর আল্লাহ পাকের মতে মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পথে পথ হয়ে যদি মানুষ চলতে পারে তাহলে আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে কবুল করে থাকেন। আর মানুষ যেন আল্লাহ পাকের বন্ধু হইতে না পারে এই জন্য শপথ নিয়েছে একটাই সত্তা, সেটা হলো ইবলিস শয়তান। মানুষ কোনোভাবেই যেন আল্লাহ পাকের বন্ধুতে পরিণত না হয়, সর্বাত্মক প্রচেষ্টা আর শপথ এটা ইবলিস শয়তান গ্রহণ করেছে যে কি করে মানুষকে আল্লাহ পাকের শত্রুতে পরিণত করে দেওয়া যায়। ফলে শয়তান আল্লাহ পাকেরও শত্রু, এটা সমস্ত মানুষেরও শত্রু, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেখুন, ইবলিস শয়তান 6 লক্ষ বছর ইবাদত করলো। এত ইবাদত করার সুযোগ আমাদের মতো কোনো আদম সন্তান লাভ করতে পারবে না। কিন্তু 6 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহ পাক যে হুকুম দিয়েছিলেন যে আদমকে সিজদা করো, কয়টা? একটাই হুকুম, একটাই হুকুম। আর তখনকার যে শরীয়ত,
অধ স্তরের মানুষ উত্তম স্তরের মানুষকে সম্মান করবে, এটাই ছিল শরীয়ত। এটা শরীয়ত ছিল যে প্রত্যেক নিম্ন স্তরের মানুষ ঊর্ধ্ব স্তরের সত্তাকে সিজদা করবে, এটা ছিল তখনকার শরীয়ত। এবং সম্মানজনক সেজদা তখন জায়েজ ছিল, কিন্তু এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সম্মানসূচক সেজদা চলবে না। অযথাই এক শ্রেণীর শিষ্য তার বুঝতে পারেন শায়েখকে সেজদা ঠিকা থাকে, এটা আমাদের শরীয়তের কথা নয়, এটা সে যুগের শরীয়তের কথা। আর দলিল যায় কি, ফেরেশতারাকে আর ইবলিসকে আল্লাহ পাক সিজদা করতে বলেছিল আদমকে, ফলে আল্লাহ পাক ছাড়া অন্য কেউ সম্মানে সিজদা করা যায়। ও জাহেল জানেই না যে উম্মতে মুহাম্মদী তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত যে শরীয়ত, এই শরীয়তে সম্মানজনক সিজদা জায়েজ নাই। এটা ছিল তখনকার শরীয়তে জায়েজ, তাই আল্লাহ পাক তখন সিজদা করতে বলেছিলেন। আর আমাদের এই শরীয়তে বলেছেন লাউ কুনতু আমরু আই ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আই ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু মিন হাক্কিন। হাদিস শরীফে সহিহ হাদিস শরীফ উল্লেখ আছে যে আমি যদি কাহাকেও কারোর জন্য সিজদা করা জায়েজ করতাম, তাইলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম যে তোমাদের স্বামীদের যে হক, কর্তব্য, দায়িত্ব, সম্মান, এই কারণে তোমরা স্বামীদেরকে সিজদা করো। কিন্তু এটা যেহেতু জায়েজ নাই তাই করিনি। কি বলেন? তো স্পষ্টভাবেই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে কোনো বান্দা কোনো বান্দাকে সম্মানের জন্য সিজদা করা যাবে না। এরপরে ওই এক শ্রেণীর মানুষ বুঝতে পারলেন পথভ্রষ্ট হয়ে সিজদা করছে, জবাবদিহি তারা করবে, কিন্তু আমরা যদি তাদের তালে পড়ে পথভ্রষ্ট হই তাহলে কিন্তু উপায় নাই। আল্লাহ পাক সেদিন কই যে কি ইমাম সাহেব এরকম দলিল দিয়া কানে গুইজা বলেনি বলেছিল আল্লাহ পাক, কিন্তু ইমাম সাহেবের কথা বিশ্বাস করিনি, ওর এই কথা ভালো লেগেছে, বিশ্বাস করেছিলাম। ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু ইমাম সাহেবের কথা সেদিন তুমি স্বীকার আর বিশ্বাস করোনি, তাই এখন আযাব ভোগো। আচ্ছা, তাই একটি মাত্র হুকুম করলেন যে আদমকে সিজদা করো। ইবলিস শয়তান বলেছিল যে আল্লাহ পাক ছাত্র ওস্তাদকে সম্মান করবে, সন্তান পিতামাতাকে সম্মান করবে, যেহেতু নিম্ন স্তরের ব্যক্তি ঊর্ধ্ব স্তরের ব্যক্তিকে সম্মান করবে, সেই অনুসারে আমি আদমকে সিজদা করতে আমার বাধা নাই, কিন্তু আদমের চাইতে আমি যে উত্তম। কেন? আদম সৃষ্টি মাটি থেকে, মাটির মধ্যে আলো নাই, আর আমি সৃষ্টি আগুন থেকে, আগুনের মধ্যে আলো আছে। মাটি ভেদা হয়ে পড়ে থাকবে, আর আগুনকে জ্বালিয়ে দিলে একবারে লেলিহান শিখা প্রজ্বলিত ভাবে জ্বলবে দাও করে। ফলে বিভিন্ন গুণ বৈশিষ্ট্যের কারণে মাটি থেকে আগুন উত্তম। ফলে আদম যদি উত্তম হতো তাহলে আমার কোনো আপত্তি থাকতো না। যেহেতু আমাদের শরীয়তে উত্তমকে সিজদা করা যায়, ইবলিস যে যুক্তিটা দিয়েছিল এই যুক্তিটা তার নিজেরও তখনকার শরীয়ত মোতাবেক। কি বলেন? শরীয়ত মোতাবেক। শরীয়তে না থাকে কিন্তু কিয়াস করেছিল ওই শরীয়তের উপর। তো আল্লাহ পাক বলতেছে যে শরীয়ত কার, বিধান কার, হুকুম কার, এই শরীয়তের মালিক তো আমি। সুতরাং যে শরীয়তের মালিক, আমি যখন কোন হুকুম দেই ওইটাই শরীয়ত। সুতরাং হুকুম তো আমি দিচ্ছি। ফলে তুমি আদমের দিকে দেখলে যে ওই নিম্ন স্তরে, তোমার দিকে দেখলে যে তুমি উত্তম স্তরে, আমার দিকে একবার দেখলে না আমি কোন স্তরে, এই দিকে তো তুমি দেখলে না। তাই একটি মাত্র হুকুম অমান্য করার কারণে চারটা সুবিধা বাতিল। কয়টা? চারটা প্রধান সুবিধা বাতিল। সারা বিশ্বের রাজত্ব বাতিল, জান্নাত থেকে বিতাড়িত, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, সমস্ত ইবাদত বন্দেগী বাতিল। আল্লাহ পাককে কইছে যে আল্লাহ পাক সব বাতিল করে দিল, ঠিক আছে, কিন্তু এত যে ইবাদত করলাম 6 লক্ষ বছর, তো 6 লক্ষ বছরের ইবাদতের বিনিময়ে কি আমি কিছুই পাবো না? ইবাদত গুলো তো করেছে। তা আল্লাহ পাক কইছে
প্রধান তিনটা চাহিদা ছাড়া। কয়টা? তিনটা চাহিদা। এক নম্বরের চাহিদা, কিয়ামত পর্যন্ত আমাকে আয়ু দাও। কই দিলাম, ফাংজুরনি ইলা ইয়াউমি ইবাসু, আয়ু দিলাম। কইছে আল্লাহ পাক তোমার যত বান্দা কে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা, তারা বন্ধু হওয়ার চেষ্টা করবে, এরা তো সব জান্নাতি মানুষ, তো এদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা দাও। কই দিলাম। কইছে আর একটা কথা, আল্লাহ পাক পথভ্রষ্ট তো করবো, জায়গা মতো যদি পৌঁছতে না পারি তাহলে তো পথভ্রষ্ট করতে পারবো না। কি বলেন? পৌঁছতে হবে। তো কইছে পথভ্রষ্ট করার জন্য আদমের কাছে যে যাইতে হবে, কোন ধরনের গেট দরজা তো দূরে থাক, আর খুনের কাতরাই কাতরাই, রগের রেশাই রেশাই সব জায়গায় যেন আমি ঢুকতে পারি না, এতক্ষণে পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে। ঠিক আছে, এটাও দিলাম। এই জন্য হাদিস শরীফে বর্ণিত আছে যে শয়তান হাত্তা মাজরায়াদ দাম, যেখানে শরীরের রক্ত পৌঁছতে পারে ওইখানে শয়তান পৌঁছতে পারে, এতখানি ক্ষমতা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত। এই 6 লক্ষ বছরের ইবাদত বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে প্রধান তিনটা সুবিধা এটা মঞ্জুর করে নিয়েছে, মঞ্জুর করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান আমাদের পিছনে লাগা। কিন্তু শয়তানের দুটো প্রকার আছে। একটা শয়তান হলো জিন শয়তানের মধ্য থেকে শয়তান, আর একটা হলো মানবের মধ্যে থেকে শয়তান। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে থেকে আবার শয়তান হয় নাকি? কইছে শোনো, জিন শয়তান যারা আগুন থেকে সৃষ্টি, যাদেরকে চোখে দেখা যায় না, যাদের কোনো নির্দিষ্ট অভাব বা সুরাত নাই, এটা শাক্কাল ও বিআশকালিন মুখতালিফাতিন, যখন যে সুরাত ধারণ করা দরকার তাই হয়ে যায়। আমরা ওদেরকে দেখতে পাই না, কিন্তু ওরা আমাদেরকে দেখে। কিন্তু যেদিন পরকাল হয়ে সেই দিন আমরা ওদেরকে দেখবো, কিন্তু ওরা আমাদেরকে দেখতে পাবে না। এটা হলো ওই শয়তানের কথা। আর মানব শয়তান, আল্লাহ রাসূল বলতেছেন যে মানব শয়তান আমাদের মতোই নিজস্ব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদের সাথে চলে ফিরি, এরা হলো শয়তানের একটা গোষ্ঠী। তো জিন শয়তানের চাইতে মানব শয়তান বেশি ধুরন্ধর, বন্ধুর ভূমিকায় তাকে বিপদগামী করে ফেলে। যে এটা আরো মারাত্মক। ওপরে ওপরে বন্ধু সেজা থাকবে, আস্তে 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 আল্লাহ পাকের শত্রুতে পরিণত করে দেবে। তাহলে আমরা ভালোভাবেই জানি, বিশ্বাস করি এবং বুঝি যে শয়তান আমাদেরও শত্রু, আল্লাহ পাকেরও শত্রু, আল্লাহ পাকেরও শত্রু। আমরা বিভিন্ন কাজ এককভাবে করতে গিয়ে করি, আবার এককভাবে যখন কোনো কাজ সম্পাদন করতে গিয়ে হয়তো ব্যর্থ হয়ে যেতে পারি, তখন 2-4 জনকে নিয়ে সভা ডাকি যে একটু পরামর্শ করে দিই, পরামর্শ করলে একটু কাজে বরকত হবে। কি বলেন? তো শয়তানও তার নিজের কাজের বরকতের জন্য প্রত্যেক দিন সভা ডাকে, এটা হাদিস শরীফে আছে। কিন্তু আমরা সভা সালিস গুলো যখন করি, তখন জলস্থলে, নিজেদের ঘরে, অফিসে, বিভিন্ন জায়গায় করি। কিন্তু শয়তান সভা ডাকে পানির ওপর। কিসের ওপর? পানির ওপর সভা ডাকে। সভা ডাকার পরে ওর যারা শিষ্য, তারা কি কাজ করলো একের পর এক খতিয়ান চাই, যে তুমি কি কাজ করেছো বলো। তো বলবে যে আল্লাহ পাক আজকে একটা জায়গায় একটা মার্ডার ঘটিয়ে দিয়েছি, এইরকম একটা কাজ বেড়েছে, আর গাল বড় করে কথা বলছে। আর একজন বলতেছে যে আল্লাহ পাক সন্তানকে দিয়ে বাপ মাকে পিটালছি খুব, তেমন কোনো কাজ করে নাই। মানে যে কাজগুলোতে আল্লাহ পাকের শত্রু হওয়া যায়, এ কাজের খতিয়ান পেশ করবে। আল্লাহ পাক এক যুবককে এইরকম ভাবে অন্যায় একটা কুকর্ম করিয়ে ফেলেছি, তেমন কিছু করো নাই। এইরকম বলতে 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 সব শেষ হওয়ার পরে একটা পুচকা ছোট শয়তান একদিকে বসে আছে, ও কিছুই বলে না। যে এত বড় বড় অন্যায় করার পরেও কোনো নাম নাই, সুনাম নাই, তাই আমি যে অন্যায়টা করিয়েছি, তাই এই অন্যায়টার কথা বলি কিভাবে? এত বড় অন্যায় করার পরে কোনো সাব্বাস পেল না, থ্যাঙ্কস বা ধন্যবাদ পেল না, আর আমি কি করে আমার ছোট কাজের কথাটা বলি? তো
বলবে কিন্তু তুই কি করেছিস বল। তো কই আল্লাহ বলবে কিন্তু ওস্তাদ আমি এমন তেমন কোনো বড় কাজ করিনি যাতে করে আপনাকে আমি আসলে বলি। আমি একটা কাজ করতেছি। একটা তোয়ালে বলবে যে মাদ্রাসায় লেখাপড়া করতো, ভাবিকালে একজন আলেম হতো, আমি এই ছাত্রটাকে একটা পথের মধ্যে অন্যায় কাজ করি, তার বাপ মাকে তার ওপর থেকে বিরক্তি ঘটিয়ে দিয়ে মাদ্রাসা লেখাপড়া ছুটিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে শয়তান তার আসন ছেড়ে উঠে গিয়ে ওই ছোট্ট শয়তানকে নিজের কাঁধে নিয়ে নাচতে শুরু করার বলে তোমরা সবাই এখন মিছিল বের করে আমার পিছনে সবাই এখন একটা মিছিল দাও, যেটা হলো জয়ের মিছিল। একটা কাজের মতন কাজ করেছে। কেন? এত বড় বড় অন্যায় করার পরেও কোন ধরনের ধন্যবাদ আর থ্যাঙ্কস নাই। কিন্তু সে তলেবুল এলেম ভাবিকালে আলেম হইতো, ওকে পথভ্রষ্ট করে দিয়েছে। এটাই শয়তানের কাছে বড় কাজ। কারণ ওই শয়তান প্রত্যেকটা মানুষকে জান্নাতের পথ থেকে যে জাহান্নামের পথে টানবে, আল্লাহ পাকের বন্ধু হওয়া থেকে শত্রুতে পরিণত করে দেবে, এই ঠিকাদারি এই শপথ তো শয়তান গ্রহণ করেছিল। আর আলেম যদি তৈরি হয়, দু চারটা যদি অন্যায় কাজ করে, তাকে তওবা করিয়ে আল্লাহ পাকের পথে ফিরিয়ে আনবে, জান্নাত জাহান্নামের পথকে মানুষের কাছে পরিষ্কার করে দিবে, তখন মানুষ এমনি জাহান্নামের পথকে ছেড়ে দেবে এবং সে জান্নাতের পথকে ধরবে। ফলে এমন একটা কাজ তৈরি করেছিস যেটা আমাদের কাজের খুব সহজ। চিন্তা করে দেখো। তাই এই জগৎটা সুখে ভরপুর হয়ে যেত, কিন্তু একমাত্র দুঃখের কারণ হলো জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন আর মূর্খের তর্ক এবং আমির উমারাদের দুঃশাসন। এই তিন কাজ পৃথিবীর জান্নাত থেকে জাহান্নামে পরিণত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সদা সর্বদার জন্য তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহ পাক আল্লাহুম্মা আরসিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিলিন, যে আল্লাহ পাক যারা আলেম, যারা ইমাম, আপনি তাদের সৎপথ প্রদর্শন করুন। এরা যদি সৎপথে থাকে জগতের মানুষ সুপথে থাকবে, আর এরা যদি অসৎ পথে চলে যায়, এদের যদি পদস্খলন ঘটে যায়, সারা জগতের মানুষ পদস্খলিত হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বালক, হালকা বৃষ্টি হয়েছে, মাটি কিছু কাদা ভিজা আছে, তো দৌড়াদৌড়ি করতেছে। তো বলতেছে এই বালক দৌড়াদৌড়ি করছে কেন? পড়ে গেলে তো তোমার হাত পা ভেঙে যাবে, তুমি বুঝো না? তো এই বালক বলতেছে ইমাম সাহেব, আমি যদি পড়ে যাই তাহলে আমার হাত পা ভাঙলে ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হবে, কিন্তু আপনি হলেন এই জগতের ইমাম, সিদ্ধান্ত দিতে গিয়ে, ফতোয়া দিতে গিয়ে, মানুষদেরকে আলোচনা করতে গিয়ে আপনার আলোচনা, আপনার সিদ্ধান্ত যদি সঠিক না হয়ে বেঠিক ফয়সালা দেন, অর্থাৎ সিদ্ধান্তটা যদি ন্যাংরা হয়, সারা জগতের মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে তিনি ইস্তেগফার পাঠ করে ওই বালকের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ পাক ভাবি দিনে এই বালকটিকে তোমার দিনের মুজাহিদে পরিণত করে দিও। তাই আলেমদের সিদ্ধান্ত এটা মারাত্মক। দিনদার আলেম কাকে বলে? এই প্রশ্নে কাউলুল জামিল সারা সেফাউল আলিম 141 পৃষ্ঠায় যে আলেমের মধ্যে 5টি গুণাগুণ থাকবে, তিনি হলেন দিনদার আলেম। দিনদার আলেম 1 নম্বর, কোরআন হাদিস ফিকহ সম্যক ভাবে তিনি অবগত থাকবেন। নাহু সরফ, ইলমুল বায়ান, ইলমুল আকায়েদ তিনি ভালোভাবে নিজে বুঝবেন, নিজে জানবেন। 1 নম্বর, ইয়াতাকাল্লাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যিনি আলেম হবেন তিনি আল্লাহ পাকের শরীয়তের আদেশগুলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবেন
মানুষকে পালন করবার জন্য উৎসাহিত করবেন। তাই তিনি একটি মোস্তাহাব কাজও যদি হয়, একটা নফল কাজও যদি হয়, ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করার মানসিকতা তার থাকবে না, তিনি পালন করবেন। লাভ কি? না ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নফল কাজ করে আমি ওই বান্দাকে এত ভালোবাসি, ফাকুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার কান তার কুদরতি কানে পরিণত হয়ে যায় যার দ্বারা সে শোনে। ওয়া কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমার চক্ষু তার কুদরতি চক্ষুতে পরিণত হয়ে যায় যার দ্বারা সে দেখে। ওয়া লিসানুহুল্লাযী ইয়ানতাকু বিহি, আর আমার মুখ তার কুদরতি মুখে পরিণত হয়ে যায় যার দ্বারা সে কথা বলে। ওয়া ইয়াদুহুল্লাতী আবতাশু বিহা, আর আমার হাত তার কুদরতি হাতে পরিণত হয়ে যায় যার দ্বারা সে কোনো জিনিস ধরে। আর রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আর আমার পা তার কুদরতি পায়ে পরিণত হয়ে যায় যার দ্বারা সে চলে। এই পাঁচটি অঙ্গ প্রত্যঙ্গের কথা উল্লেখ আছে, অর্থাৎ তার সামগ্রিক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের মর্জি ছাড়া যেন ব্যবহার না হয় এই চেষ্টা করে থাকে। এই বান্দা ওয়াইন শাআলানি লা আতিয়ান্নাহু, এই বান্দা আমার কাছে যা চাই লা আতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তা দিয়ে দেই। ওয়াইন ইস্তিআযা বিহি লা উইযান্নাহু, আর এই বান্দা যদি আমার কাছে কোনো বিষয়ে পরিত্রাণ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়ে দিই, পরিত্রাণ দিয়ে দিই। এখন আমি এই হাদিসের আলোকে আল্লামা শিহাবুদ্দিন হাফাজি নাসিমুর রিয়াদ ফি সরিহে কাজী আয়াজের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটি হলো হবে ওয়াহিদ, হাদিসটি হলো জয়ীফ। সেই হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিন আর বুধবারের দিন শরীরের কোন লোম কর্তন করতে এবং নখ কর্তন করতে নিষেধ করেছে। খুব ভালো করেছে। শনিবার এবং বুধবার শরীরের কোন পশম অথবা কোন নখ কর্তন করতে নিষেধ করেছে। কেউ যদি এই কাজটা করে তাহলে তার কুশলে দিতে হবে। এই হাদিসটা হাদিসের জয়ী, হাদিসের জয়ী। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার রাবি কিতাবে এবং তার তাওয়াক্কুফ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইমাম ইবনুল হক তিনি চিন্তা করলেন যে জয়ীফ হাদিস মানার কি আছে। বর্তমান কালে এক শ্রেণীর কিছু কিছু আলেম তারা বিভিন্ন রকমের যে হাদিস জয়ীফ, হাদিস মাউযু এরকম ছড়াছড়ি। তো তিনি আল্লামা ইবনুল হক তিনি বলতেছেন, হাদিস যেহেতু জয়ীফ আমি মানব, আমি শনিবারের দিন আর বুধবারের দিনই আমার মুখ কাটবো, অন্যান্য লোম কাটবো বা নখ কাটবো, ওই দিনই কাটবো। চিন্তা করুন যে আরো সপ্তাহে 5টা দিন আছে, কিন্তু ওই দিনেই তিনি কিন্তু ধরেলে দুটো কাজ করলেন। ওই 5 দিনকে বাদ দিয়ে এবার তার শরীরে কুষ্ঠ ব্যাধিতে ভরপুর হয়ে আর তিনি উল্লেখ করছেন যে আমি এই কারণে এটা মানিনি যেহেতু এই হাদিসটা আমার কাছে সহি না। হাসাকা ইলাইহি, তিনি আল্লাহর দরবারে বলতে পারেন কাকুতি মিনতি করলেন যে আল্লাহ পাক আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দিন। তারপরে কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে দেখা হলো। ফাকালা লাহু যে আলাম তাসমা নাহা আনহু, তুমি কি এইটা আমার হাদিস তুমি কি এটা জানো না? ফাকালা তিনি বললেন যে নাম ইয়াসে হো ইনদি, এটাকে আমি সহি মনে করিনি, হাদিসটা জয়ীফ। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফিকা, এটাই তোমার জন্য যথেষ্ট। আন্নাহু সামিয়া সুম্মা মাসাহা বিবাদানিহি বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেই তার শরীরে তার মোবারক হাতটি বুলিয়ে দিলেন। সুতরাং তিনি যে বিরুদ্ধাচারণ করেছিলেন এই বিরুদ্ধাচারণ করা বাদ দিয়ে দিলেন। এই হাদিসটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদুল ফেরদাউস দাইনবী
হতে বর্ণনা করেছেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, তারা আরবাঈন কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এতগুলো মনীষী আমার কাছে 9টা হাদিসের কেতাবে এই হাদিসটা উল্লেখ আছে, প্রত্যেকেই বলেছেন হাদিসটা জয়ীফ। কিন্তু আমাদের ধর্মীয় ফায়সালা আল হাদিসুল জয়ীফ ইউমালু গায়রুল মাওজুদ ইন দা আরবাঈন, অর্থাৎ জয়ীফ হাদিস যদি মওজুদ না হয় তাহলে এই হাদিস আমল করতে বা এই হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এক শ্রেণীর এখনো যাদেরকে আমরা আলেম বলি, তবে দুনিয়াদার শুনলেই এগুলো কোনো হাদিস না, এগুলো আমল করার দরকার নেই। কি বলেন? এখন বর্তমানে জয়ীফ আর মাওজুদ বলে বলে মানুষকে আমলহীন করে দেওয়া এক শ্রেণীর আলেমের সয়লাভ চলছে। জয়ীফ হাদিস কাকে বলে এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। সাধারণ মানুষ সহিহ হাসান এবং জয়ীফ কাকে বলে এই হাদিসটা বুঝার মতন ক্ষমতা এটা বাহির। আপনাদের সাথে আলোচনা করলেও এটা খারাপ লাগে, কিন্তু যারা সহিহ বানান করতে পারবে না এইরকম লোক আমাদেরকে বলে দেয় যে এটা সহিহ হাদিস। তো ওনাকে যদি জিজ্ঞাসা করি সহিহ হাদিস বলতে আপনি কি বুঝেন, অমুকের কাছে শুনেছি, অমুকের কাছে শুনেছে যে এটা সহিহ হাদিস লয়, মুখস্থ করে দিয়েছে। সহিহ শব্দের শাব্দিক অর্থ বিশুদ্ধ, এর বিপরীত শব্দ আছে অশুদ্ধ। আল্লাহ রাসূল জীবনে অশুদ্ধ হাদিস কয়টা বলেছে বলেন? একটাও বলেন না। তিনি যা কথা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তিনি যত কথা বলেছেন সমস্ত কথা ওহী মোতাবেক প্রাপ্ত হইয়ে বলেছেন। তার কোন হাদিস সহিহ ছাড়া জয়ীফ নয়, এটা ভালো করে জেনে রাখুন। কিন্তু আল্লাহ রাসূল থেকে আরম্ভ করে 100 বছর পর্যন্ত কোন হাদিস লিপিবদ্ধ করা হয়নি। আল্লাহ রাসূল কি বলেছিলেন? লা তাকতুবু আন্নী ওমান কাতাবা আন্নী গায়রাল কুরআনি ফালিয়ামহু, তোমরা কোরআন ব্যতীত আমার কোন হাদিস লিখে রাখবা না। কেউ যদি লিখে রাখে ছিঁড়ে দাও, মুছে দাও। কেন? এটা কোরআনের সাথে সংমিশ্রণের ভয় আছে তাই। এই জন্য সুদীর্ঘ 100 বছর পর্যন্ত হাদিস লিপিবদ্ধ হয় নাই, সব মুখস্থ থেকেছে। এখন কোন হাদিস বর্ণনা করতে গিয়ে যারা বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় রাবি, অর্থাৎ বর্ণনাকারী। এই বর্ণনাকারীদের বিশ্বস্ততা, বর্ণনাকারীদের স্মৃতি শক্তি এটা কম বেশি হতে পারে। একটা ছাত্র 10টা রচনা মুখস্থ করেছে, আর একটা ছাত্র 2টাই মুখস্থ করতে পারে। কি বলেন? হয় না? হয়তো। তাই মুখস্থ শক্তি এবং বিশ্বস্ততার দিক থেকে রাবীদের মধ্যে আছে তারতম্য। এই তারতম্যের দিকে দৃষ্টি বইরা সমস্ত মুহাদ্দিসগণ হাদিসগুলোকে 3 ভাগে ভাগ করেছে, সহিহ, হাসান আর জয়ীফ। কথাটুকু বুঝুন। তাই সহিহ হাদিসের 5টা শর্ত, যদি 5টা বৈশিষ্ট্য থাকে সে হাদিসকে সহিহ বলা হবে। কিন্তু আল্লাহ রাসূল যে সহিহ ছাড়া অসহিহ কথা বলেছেন এটা নয়। তাই বর্ণনাকারীদের জন্য সহিহ জয়ীফের প্রশ্ন। কি কি 5টা শর্ত? 1 নম্বর হাদিসটি মুত্তাসিল হবে, 2 নম্বর হাদিসটি মুআল্লাল হবে না, 3 নম্বর হাদিসটি সাজ হবে না, 4 নম্বর হাদিসের বর্ণনাকারী আদের নাই পালন হবে, 5 নম্বর হাদিসের বর্ণনাকারী জাবির অর্থাৎ পূর্ণ সংরক্ষণ ক্ষমতার অধিকারী হবেন। এই 5টা গুণ যদি থাকে সে হাদিসকে সহিহ বলা হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি সহিহ মানে বিশুদ্ধ হাদিস, আর সহিহ যেটা লয় সেটাই বাদ। জি না, মুহাদ্দিসগণ এই অর্থে সহিহ হাসান জয়ীফ বলেননি। কিন্তু বর্তমান কালে এক শ্রেণীর মাওলানা, এরা দুনিয়াদার মাওলানা, তাই বলে থাকে যে হাদিসটা সহিহ আর হাদিসটা জয়ীফ। এই সহিহ জয়ীফ বুঝতে হলে কমপক্ষে 10 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হবে, তারপরে সহিহ জয়ীফ বুঝতে পারবে। তাহলে সাধারণ মানুষের কাছে সহিহ জয়ীফের প্রশ্ন ঢুকিয়ে দেওয়া একটা চটকদারি কথা, চটকদারি কথা, যেটা সাধারণ মানুষ বুঝবে না। কেন সাধারণ মানুষের কাছে সহিহ জয়ীফের প্রশ্ন আছে যেটা আদৌ বুঝবে না? চিন্তা করে দেখুন। তাই মানুষকে আমলহীন করে দেওয়ার জন্য এই সহিহ জয়ীফের এই প্রশ্ন। আমরা নামাজে যখন আত্তাহিয়াত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, কেউ বলেই
আর যারা তুলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, এখন লা কইতে উঠবে আর হু কইতে নেমে যাবে। মুস্তাহাব আমল। কেউ যদি ঠিকভাবে করতে পারে সব পাবে। এটাও জয়ীফ হাদিস, পালন করলে সব আছে। কেউ কেউ করেন, করবেন, আপত্তি নাই, কিন্তু অবজ্ঞা করা যাবে না, যাবে না। মান সামিয়া ইসমি ফিল আযান ফাওয়াদা ইবহামাহি আলা আইনাহি ফাআনা তালিবুহু ফি সুবুহি ইয়াউমিল কিয়ামা। কেউ আযানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নাম শুনে ফাওয়াদা ইবহামাহি আলা আইনাহি, নিজের চোখে যদি দুই বৃদ্ধ আঙ্গুল স্পর্শ করাই, ফাআনা তালিবুহু ফি সুবুহি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাকে আমার উম্মত হিসেবে বাছাই করে বেহেশতে দাখিল করব। জয় হোক। কেউ যদি মনে করেন যে না কুররাতু হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে আমি মহব্বত করি, যে আঙ্গুলটা চোখে লাগাইলেন ফতোয়া এ স্বামীতে বাহারুর রায়কে, এটা মুস্তাহাব আমল করতে পারি। এখন যদি কোনো মাওলানা কয় যে এগুলো সব জয় কত, তাহলে আমি বলবো এক শ্রেণীর বর্তমানে দুনিয়াদার আলেমের আবির্ভাব হয়েছে জয়ীফের নামে, আর সহিহ নয় এই মর্মে মানুষকে আমলহীন করে দেওয়ার জন্য একরকমের পাঁয়তারা চলছে। ইহুদি নাসারাদের একটা চক্রান্ত, যে আল্লাহ পাকের রহমত থেকে বান্দাকে কিভাবে দূরে রাখা যায়, তাই এ সমস্ত কলা কৌশল। এই মাওলানা গুলি দিনদার মাওলানা নয়, এরা দুনিয়াদার মাওলানা, এটা যেন আমাদের মনে থাকে।